হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টিজ কিচেন। সবাইকে কেমন আছো আমাকে বলো। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি মোমো আর মোমোর ঝালঝাল চাটনি। তো চলো আমরা দেখে নিই মোমো বানাতে কি কি লাগে আর মোমোর ঝালঝাল চাটনি বানাতে কি কি লাগে। আমি সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। আমি প্রথমে নিয়েছি 300 গ্রাম চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটা আমি কিমা করে নিয়েছি। তারপর নিয়েছি পরিমাণ মতো বাঁধাকপিটাকেও কেটে কুচি কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আজিনামোটো 2 চামচের মতো, 3 পিস মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর লঙ্কাটা যে যার ঝাল যেমন খাবে সেরকম পরিমাণ মতো ঝালটা নেবে। আমার বাড়িতে মেয়ে ছোটো তো তাই আমি অল্প ঝাল নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচের মতো। তারপর নিয়েছি সয়া সসটা আন্দাজ মতো 2 চামচের মতো আমি দিয়েছি। তারপর নিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো, ওটাও পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে সেরকম নেবে। আর তারপর নিয়েছি টমেটো সসটাও টেস্ট অনুযায়ী একটু 2 চামচ মতো, আর স্বাদ মতো নুন। তো চলো আমি কিভাবে করতে থাকি তারপর দেবো। আর হ্যাঁ, লাগবে অল্প একটু সাদা তেল, অল্প, বেশি সাদা তেল লাগে না এতে, এটা একদমই অয়েল ফ্রি রান্না, অল্প নেব। তো আমি এখন খালি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি সব উপকরণগুলি আস্তে আস্তে করে মিশিয়ে নেব। আমি চিকেন যা যা উপকরণ আছে সব উপকরণগুলোকে আমি আস্তে আস্তে এক এক করে আমি মিশিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। চিকেনটা যখন আমরা নেব, চিকেন থেকে অলরেডি আমরা নুন আর সমস্ত উপকরণগুলো পড়ার পর না একটা জল আসে, তাই চিকেনগুলো আমরা যতটা পারবো চেপে চেপে জলটাকে বের করে দিয়ে আমরা সেটাকে নিয়ে তারপরে আমি সমস্তগুলোকে একটা বড় বোল নিয়ে নেব। নিয়ে সেখানে আমরা সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি যেইভাবে মোমোটা বানিয়েছিলাম সেইভাবে যদি তোমরা মোমোটা বানিয়ে থাকো তো নিঃসন্দেহে তোমরা ভাবতে পারো টেস্ট একেবারে অন্যরকম, অসাধারণ। তোমরা ভেবেই পাবেন না দোকানের মোমো খাচ্ছ না বাড়ির তৈরি মোমো খাচ্ছ। বাড়ির তৈরি মোমোর আরও ভালো টেস্ট লাগবে, খুব ভালো লাগবে খেতে। আমি সব কিছুই পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে নিলাম। আর হ্যাঁ, মোমোটা আমি একটু বেশি করেই বানিয়েছিলাম, কারণ মেয়ে সকালে টিফিন নিয়ে যাবে, সেই জন্য আমি একটু বেশি করেই বানিয়েছিলাম। এই দেখো সমস্ত উপকরণগুলো প্রায় আমার নেওয়া হয়ে গেছে। আর আমি একটু টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে তারপর আমি এটাকে এখন ভালো করে মাখতে থাকবো। এতে আমি অল্প একটু তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না, একেবারে অল্প তেল দেবো। তো চলো আমার সমস্ত উপকরণগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি এই উপকরণগুলোকে ভালো করে মাখতে থাকি। তো দেখো উপকরণগুলো সব একসাথে নিতে কতখানি পুর হয়ে গেছে। এটা মোমোর পুর রেডি করছি আমি। তো এই পুরটাকে আমি এখন ভালোভাবে মেখে নিই তারপর তোমাদের কাছে আসছি। দেখো আমার পুরোপুরি ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিই। এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেস্টে রেখে দিই। এইবারে মোমো বানাতে এবার মেন যে জিনিসটা লাগবে ময়দাটা আমাকে প্রিপারেশান করে নিতে হবে। ময়দাটার জন্য আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এখানে আমি ময়দা নিয়েছিলাম আমি একটু বেশি করেই করেছিলাম, তো তার জন্য আমি প্রায় 350 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম। ময়দাতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দেবো, আর অল্প একটু তেল দেবো ময়াম অনুযায়ী। আমরা ময়ামটা কিভাবে দেবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়ামটা আমরা এমন পরিমাণে দেবো, ময়ামটা আমরা কিভাবে দেবো সেরকম তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। ময়ামটা যখন আমরা ভালো করে মাখানোর পর দেখবে একটু মুঠো করলে ময়দাটা ঠিক একটু ধরে যায়, তখন ভাবে ময়াম নেওয়াটা পুরো পারফেক্ট হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। আমরা এই যে তেল দিই এটাকেই বলা হয় ময়াম দেওয়া। তো যখন ভাববে যে ময়দাটা ঠিক ধরে যাচ্ছে, মুঠো হয়ে যাচ্ছে, প্রথমেই নুন চিনি তেলগুলোকে দিয়ে ভালো করে ময়দাতে এটা আমরা মিশিয়ে নেব। এই দেখো
আমরা কি করে বুঝবো যে ময়ামটা ঠিক হয়েছে? এই যে আমরা যেমন নিলাম, নিতে ময়দাটা মুঠো হয়ে গেল, তারপরে এই দেখো ফেটে যাচ্ছে, তখন আমরা ভাববো যে ময়দাতে ময়ামটা ঠিকঠাকভাবে মিশে গেছে। এখন এবার আমরা অল্প জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে, বেশি জল দিয়ে না, এমনি রুম টেম্পারেচার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। রুম টেম্পারেচার জল দিলেই হবে, একসাথে বেশি জল দেব না, একসাথে বেশি জল দিতে গেলে হয়তো বেশি নরম হয়ে যেতে পারে, তাই আমরা অল্প অল্প জল দিতে দিতে ময়দাটা আমরা মেখে নেব। তো চলো আমি ময়দাটা এখন মেখে নিই, মেখে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো ময়দা মাখা আমার পুরো কমপ্লিট, খুব ভালোভাবে ময়দা মাখা হয়ে গেছে। তো ময়দাটাকে আমি এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ময়দাটা যদি আমি 20 মিনিটের জন্য রেখে দিই, ময়দাটা না মাখাটা ডোটা খুব ভালো একটা সফট হয়ে যাবে। তো তার জন্য আমি ওপর থেকে একটুখানি তেল ব্রাশ করে নেবো, হাতে করেই একটু ব্রাশ করে নেবো, নিয়ে আমি সেটাকে এখন ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। তারপর ফিরে আসছি আবার 20 মিনিট বাদে। এই দেখো ময়দাটা আমার সম্পূর্ণ খুব সুন্দর মাখা হয়ে গেছে, আমি 20 মিনিট বাদে চলে এসেছি। এখন আমি ময়দাটাকে থেকে আস্তে আস্তে লেচি কেটে নেব। আস্তে আস্তে আমি ময়দা থেকে ছোটো 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 করে করে লেচি কেটে নিলাম। যে যেমন সাইজের মোমো করতে চাও সে সেই সাইজেরই মোমোগুলো লেচিগুলো কাটবে। আর আমি হচ্ছে লেচিগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ আমাকে একটু বড় বড়ই ভালো লাগে। তো আস্তে আস্তে আমি লেচিগুলো সব কেটে নিই। এদিক থেকে আমার মেয়ে বদমাইশি করছে, ও হচ্ছে লেচিগুলোকে আবার ঠিকঠাক রাউন্ড শেপে এনে দিচ্ছে। তো চলো দেখতে থাকো। এক পাশে আমি পুরো ময়দাটা লেচি কেটে নিয়েছি, আর এক সাইডে আস্তে আস্তে ময়দাগুলোকে হাতে করে বেশ করে চেপে চেপে গোল গোল করে আমি এটা রাউন্ড শেপে নিয়ে নিলাম, একটু চ্যাপটা করে রাউন্ড শেপে নিয়ে নিলাম। নিয়ে এবারে ময়দাগুলোকে আমি একটু বেলে নেব, বেলে নিয়ে তারপর আমি তোমাদের কাছে আসছি। তো চলো তোমরা এখন দেখতে থাকো। আমার প্রায় সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এখন দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখো আমি কিছু কিছু করে ওই লেচিগুলোকে আমি বেলে নিয়েছি, আর এই দিকে আমি গ্যাসটা জ্বেলে নিলাম। আর হ্যাঁ, আমার মোমো মেকার ছিল না, যার জন্য আমি কি করলাম, আমার একটা এরকম ঝাঁঝরি ছিল, সেই ঝাঁঝরিটাতে আমি একটা ঝাঁঝরিটা বসে সেট হয় এরকম আমি একটা ডেচকি নিয়েছি, ডেচকিতে জল দিয়ে তারপরে আমি ঝাঁঝরিটাকে বসে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মোমোর সাথে মোমো চাটনি না হলে তো হয় না, তো চাটনির জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি, সেটা আমি পরে আসছি। তার আগে তোমরা দেখে নাও, আমি সেই ডেচকিটাকে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, ঠিক আছে? তো তারপর তোমরা দেখতে থাকো। চলো জলটা ততক্ষণ একটু গরম হয়ে যাক, আমি মোমোগুলো আস্তে আস্তে বানাতে থাকি। মোমোটা তখন আমি জলটাকে বসিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, একটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি তখন মোমোগুলো স্টাফিংগুলো রেডি করছি। দেখো আমি কিন্তু প্রফেশনাল তো ঠিক না, তবু আমি চেষ্টা করেছি আমি আমার মতো। হ্যাঁ হয়তো আমি মানে একদম পারফেক্ট মোমোটার শেপগুলো খুব ভালো করে করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো মোমোগুলোর এত সুন্দর টেস্ট হয়েছিল, জাস্ট তোমরা না খেলে বুঝতে পারবে না। আমি তবু আমার মতো করে চেষ্টা করেছি, যেরকম পেরেছি আমি বানিয়েছি, তোমরা যেরকম পারবে নিজেদের মতো করে শেপ দিতে পারো। তো মোটামুটি আমি দেখো মোটামুটি করে চলনসইভাবে আমি একটা শেপ দিয়েছি। তো আমি দু রকমের করেছি, একটা গোল গোলভাবে করেছিলাম আর একটা এরকমভাবে করেছিলাম। তো মোটামুটিভাবে করেছি। তো আস্তে আস্তে আমি মোমোগুলো একটু বানিয়ে নিই। এইভাবে আমি এক পিস বানালাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এক পিস আমি মোমো রেডি করে এখানে রেখেছি, আরেকটা বানাচ্ছি, তোমরা দেখে নাও। দেখে নিয়ে আস্তে আস্তে আমি ওগুলো বানিয়ে নিই, তারপর আমি তোমাদের কাছে আবার আসছি। মোমোগুলো স্টাফিং দিতে দিতে তোমাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলটাকে তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে প্লিজ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আমি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করে বলো, খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো। খারাপ লাগলে কোথায় আমার ভুল হয়েছে সেগুলো আমাকে ধরিয়ে দিও, তোমাদের ভুলগুলো দেখেই আমি ঠিকঠাক শেখার চেষ্টা করব। আর দেখো আস্তে আস্তে এগুলো বানিয়ে নিচ্ছি, এদিকে দেখলাম জলটা পুরো ফুটে গিয়েছে, স্টিম উঠে গিয়েছে, তখন আমি আস্তে আস্তে মোমোগুলো ওখানে একটার পর একটা সাজিয়ে দেবো, ঠিক আছে? একটার পর একটা মোমোগুলো আমরা ওখানে দিয়ে দেবো। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা
ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা আমার পেজটাকে ফলো করে নিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা ফলো আমাকে আরও উৎসাহ দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে এনে দিতে। আস্তে আস্তে আমি মোমোগুলোকে সব সাজিয়ে নিয়েছি। এখন আমি ওগুলোকে স্টিম হতে দিয়ে দিলাম। ওটা আস্তে আস্তে স্টিম হতে থাক। আর চলো ততক্ষণে আমরা এই দিকে দেখে নিই মোমোর চাটনিটা বসাই। মোমোর চাটনিটা বসানোর জন্য গ্যাসটা জেলে নিলাম। জেলে নিয়ে এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়া বসিয়ে দিয়ে আমি খুব সহজে একটা চটপটে চাটনি বানাবো, ঝাল ঝাল স্পাইসি চাটনি। খুব 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 অল্প সময়ের মধ্যে কিভাবে বানানো যায় দেখো। তার চাটনিটা বানানোর জন্য আমি কিছু নিয়ে নিয়েছি রসুনের কোয়া, পরিমাণ মতো একটু রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 1 ইঞ্চির মতো একটু আদা নিয়ে নিয়েছি। আর কিছু যে যেমন ঝাল খাও সেরকম ঝালটাকে শুকনো লঙ্কাটাকে জলে ভিজিয়ে নেবে। আর টমেটো কুচি কুচি করে নিয়েছি। এবার কড়াটা গরম হতে কড়াটাতে দিলাম। এবার কড়াটা গরম হয়ে যেতে কড়াটাতে দিলাম একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিলেই হবে। তারপর আমি দিলাম ওখানে গোটা জিরে আমি ওখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দেখো কড়াটা পুরো গরম হয়ে গিয়েছে। যখন দেখবে একটা জিরেটা ফোড়নটা দেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ আসে। যখন এই গন্ধটা খুব সুন্দর আসবে তখন একে একে সমস্ত কিছু যা মানে আদা, রসুন আর টমেটো সব একসাথে দিয়ে দিতে হবে। আদা, রসুন, টমেটো আর যে লঙ্কাগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছি সেই লঙ্কাগুলোকেও আমরা ছেঁকে একসাথে দিয়ে দেবো। দিয়ে তারপরে আস্তে আস্তে একটু ভালো করে আমরা নেড়ে নেব। ভালো করে ওটাকে আমরা একটু ভাজা করে নেব। যে যেমন ঝাল খাও সেই রকম ঝাল দেবে। তো আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, মোমোর সাথে আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। মিষ্টি সস তো থাকেই, আর তার সাথে ঠিক ঝাল না হলে যেন আমাদের মোমো খেয়ে ভালো লাগে না। তো তার জন্য আমরা একটু বেশি ঝাল দিই। তারপর তাতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটাও যে যার স্বাদ মতো, চিনি না হলে যেন ঠিক স্বাদ পাওয়া যায় না। যে কোনো জিনিসে একটু না চিনি দিলে সেই জিনিসটা সঠিক স্বাদ পাওয়া যায় না। তো আমরা এখানে এটা একটু চটপটা চাটনি করছি, তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, কেউ একটু পারলে লেবুর রসও দিয়ে দিতে পারো। তো আমরা আর লেবুর রসটা দিলাম না। তো একটু হলুদ গুঁড়ো 1 পিঞ্চ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, যাতে কালারটার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবারে সবগুলোকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব, ভালো করে একটু ভাজা করে নেব। করে তারপর আমরা একটা লিড দিয়ে এটা এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এর যে ভ্যাকুয়ামটা থাকবে এতেই টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আর কিছুই নয়। এখন দেখো টমেটোটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো পুরো জল ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার আর কিছু করারই নেই, ব্যাস টোটালি হয়ে গেছে। আমি গ্যাসটাকে জাস্ট বন্ধ করে আমি আরও কিছুক্ষণ, আরও 5 মিনিটের মতো এটাকে রেখে দেবো। এটাকে আমি আবার ঢাকা দিয়েই রেখে দেবো। তার সাথে সাথে কী হবে, আরও ভালো করে একটু সেদ্ধও হয়ে যাবে। আর ওটা একটু ঠান্ডাও হতে থাকবে। ঠিক আছে, তারপর ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি ফিরে আসছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর সাথে সাথে গ্যাসটাকেও অফ করে দেবো। সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিলাম। তো থাক, এটা এখন কিছুক্ষণ থাক। এদিকে দেখি আমার মোমো কত দূর। মোমো তো প্রায় রেডি হয়ে গিয়েছে। আমরা মোমোটা রেডি হলে আমরা কী করে বুঝতে পারবো, দেখবো মোমোর সেই যে ময়দার যে কালারটা দেখো একটা আলাদা কালারটা চেঞ্জ হয়ে যায়, একটা চকচকে কালার চলে আসে। তো মোমো দিকে রেডি। আর এদিকে চাটনিটাও ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সিং জারে সমস্ত ওই চাটনির সবগুলো নিয়ে নেবো। নিয়ে একদম মিক্সড করে আমি ফিরে আসবো। দেখো আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। চাটনিটার টেক্সচার দেখো, কালারটাও যেমন হয়েছে দেখেই জিভে জল আসছে। তো মোমো তার সাথে মোমোর চাটনি পুরোপুরি একদম রেডি। এখন আমি চলে এসেছি পুরো সার্ভ করতে। আমার মেয়ে হচ্ছে এখন খাবে, ও এখন পুরো ওয়েট করছে, তো ওকে দিয়ে দিলাম। তো এইভাবে মোমো তোমরা বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর বানিয়ে যদি কেউ থাকো আমাকে জানাবে কেমন লাগলো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো আসি, টাটা।